এবছর দুর্গা সিরিজটিকে একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি। ষষ্ঠীতে অকাল বোধনে যেরকম রামের 108টি নীলপদ্ম দিয়ে দেবীর বোধনের কাহিনী বর্ণিত হয়েছে, সেরকমই সপ্তমীতে আবার বর্ণিত হয়েছে নবপত্রিকার একত্রিত হয়ে প্রকৃতি মাতা রূপে পূজিত হওয়ার গল্প। অষ্টমীতে যেরকম আবার প্রদীপ অর্থাৎ জ্ঞান এবং কোমল পদ্মফুল অর্থাৎ ভক্তির ধারালো অস্ত্র দ্বারা চণ্ড ও মুণ্ড নামক অসুর বধে দেবী দুর্গার চামুণ্ডা রূপের পূজিতা হওয়ার গল্প ফুটে উঠেছে, তেমনি আবার নবমীতে বর্ণিত হয়েছে বিল্ব বৃক্ষের শাখায় ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকা দেবীর কুমারী রূপের আরাধনা করে তার বোধনের গল্প। সব শেষে দশমীতে অপরাজিতার মায়া মমতা ও বন্ধনের বাঁধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে মাকে বিদায় দেওয়ার পালা এবং পুজো দালানে বসে আরও একটা বছরের অপেক্ষার গল্প। তো কেমন লাগলো তোমাদের এবছরের দুর্গা সিরিজের গল্পগুলি? অবশ্যই জানিও, কিন্তু অপেক্ষায় থাকবো।